করবাই ফরজ নামাজ সহকারে লাগাইয়া নফল নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ কোরআন শরীফ তেলাওয়াত তাসবিহ তাহলিল যত ইবাদত করো আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এর মানে বুঝা গেল যে ইমানের মূল কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর লাগার মানতে হইব। আজকে কোরআন শরীফের অনেক আয়াত কইয়াম আমরা পড়ি আছি, কিন্তু এই কোরআন শরীফ পড়ি অথচ কোরআন শরীফ বুঝি না। ইমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আমানু বিল্লাহি তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আমানু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলগণের প্রতি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি যে কিতাব নাযিল কোরআন শরীফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে ওই কিতাবের প্রতি। কোরআন শরীফ আল্লাহ রাসূলের উপর নাযিল হবে। কাজে যদি রাসূল না রাসূল বোঝা যায় যত নবী হলো আসমানি কিতাব পাইছেন আসমানি কিতাব যারা উপরে নাযিল হয়েছে সেই আসমানি কিতাবের প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান আনো। যারা আসমানি কিতাব পাইছেন এরা নবী ও রাসূল, আর যারা আসমানি কিতাব পাইছেন না এরা সব নবী। আসমানি কিতাব 106 টা, এই 106 টা তো 106 টা নবী পাইছে, এরা নবী ও রাসূল। আর 1 লক্ষ মতান্তরে 2,34,000 নবী পয়গম্বর, এই 106 জন বাকি সব লাগে নবী। তবে আয়াত সারবার মধ্যে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফ নাযিল করা হয়েছে ও কোরআন শরীফের প্রতি তুমি ঈমান আনো। আর এই কোরআন শরীফের প্রতি ঈমান আনলে আসমানে যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান আনা হইল। সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবলি ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এবং আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের প্রতি তুমি ঈমান আনো। ফেরেশতাদের প্রতি ঈমান আনো। ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস আনো। বাংলা হলে আমরা মানুষের কাছে ধৈর্য শক্তি কম এবং যার জ্ঞান যতটুকু তার সম্ভব তার জ্ঞান অনুযায়ী কথা কতটুকু কোনো কিছু ভালো লাগবে ওই কথা আমার আল্লাহ এটা ভালো আছে। আর এর মাধ্যমে যদি কোনো কিছু বন্ধ হয়ে যাবে এটা অমুক মানুষের দোষ, কিন্তু না, মক্তবের মধ্যে তো এই আয়াতের মধ্যে তো একটা কলিমা আছে না আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম আল্লাহর রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, ভালো মন্দ তকদীরের প্রতি, ফেরেশতাগণের প্রতি। 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। যদি কোনো মানুষের ঈমান শরীফ না থাকে তাহলে লেখা যায় না। এই জন্য যে কোরআন শরীফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাইছি, এই কোরআন শরীফে যদি আমরা আঁকড়িয়ে ধরি আমরা ঈমান হারা হইতাম না। নবীর হাদিসে যদি আঁকড়িয়ে ধরি ঈমান হারা হইতাম না, বেগতি হইতাম না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমরার লাগি জান্নাত তৈরি হইয়া রাখছে। সুবহানাল্লাহ। ওয়াজি হলে তো হই বাবা তো হই শুনি জান্নাত আসলে আমরার লাগে, জাহান্নাম আমরার লাগে না, কিন্তু আমরা খাইতে আমরা আমলের কারণে। আমার ছেলে ইটালির উদ্দেশ্যে গত রাত্রে রওনা দিয়েছিল, কিন্তু আমরা খাইতের কারণে, ঈমানের কারণে, ঈমান দুর্বলতার কারণে, আমলের কারণে আমরা জাহান্নামে হই। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ কোন কোরআন শরীফ আছে আমরা কিন্তু বুঝি না। আমরা মনে করি যে সাধারণ একটা কাগজের লেখা একে আমার তেমন গুরুত্ব নাই, এই জন্য আমরা কোরআন শরীফের গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ বলি না যে এই কোরআন শরীফে যদি আমি একটা পাহাড়ের মধ্যে দিতাম তাহলে তোমরা দেখতে যে এই পাহাড়
আর বাচ্চার জন্য বেশি মোহিত কি কোরআন শরীফর বা কোরআন শরীফর ওজন লইতে পারত না। আল্লাহ এখন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তোমরা সতর্কে দেখলে যদি এই কোরআন শরীফে আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিতাম, তাহলে তোমরা সতর্কে দেখতে পারতে এই পাহাড়ে এত পাহাড় এই পরিমাণ পাহাড় নাই, ওই পাহাড়ের পরিমাণের মধ্যে যদি সমতুল্য পাহাড় হয় তার মধ্যে যদি আমি নাজিল করতাম সেই পাহাড় তোমরা দেখতে ভাঙ্গিয়ার জন্য বেশি নয়তো সুবহানাল্লাহ। কারণ ওই পাহাড়ে বুঝতে পারতো যে কোরআন শরীফের মর্যাদা কতটুকু আছে। আজিরাতে কেরাম, এই জন্য আমরা জ্ঞানের কারণে, আমরা বুঝার কারণে আমরা বেহুতি হই। ঈমান এমন এক জিনিস যে ঈমান আমরা সম্পর্কে বুঝি না, এখনো বুঝতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সময় আল্লাহর রাসূলের দরবারে আমরা বসা অবস্থায় হঠাৎ করে দেখলাম একজন মানুষ সাদা কাপড় পরিহিত অবস্থায় আগমন করছেন। কিন্তু মানুষটারে দেখে বোঝা যায় কোন সফর সঙ্গী নাই, অর্থাৎ মেহমান হিসেবে বোঝা যায় না যে তার মেহমানদারি খাইছে, এরকমও বোঝা যায় না। ওরকম ব্যাপারে সাদা সিধে একজন মানুষ এই আগমন করছেন। দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর লগে ওই আগন্তুক ব্যক্তিরও দুই হাঁটু লাগাইছেন, হাঁটুর লগে হাঁটু লাগাইছেন এবং ওই ব্যক্তির দুই হাত তার দুই উরাতর মধ্যে রাখছেন। বর্ণনার মধ্যে আনুনি হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা হাদিস ব্যাখ্যা আনেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর মধ্যে ওই ব্যক্তি দুই হাত খান লাগাইছেন। লাগাইয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতাম চাই, আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন। ইসলাম কোন জিনিস সেই সম্পর্কে আমার জানাইয়া দাও। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, হাঁটু লাগাইয়া হাত উরাতের মধ্যে তুইয়া প্রশ্ন করা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম সম্পর্কে অবগত করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি ও কথা তোমার জবান দ্বারা উচ্চারণ করো, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের প্রতি, ইলাল আখির। যদি এই সমস্ত তুমি স্বীকৃতি দাও তাহলে তুমি ইসলাম সম্পর্কে বুঝলাই এবং ঈমান সম্পর্কে বুঝলাই। যে সময় দুইজনের কথা বলতেছে আগন্তুক ব্যক্তি যে সময় যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসও আছেন যে আমরা বসা রইলাম, আগন্তুক ব্যক্তি গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি সিজনি যে মানুষ আমার কাছে আইলা, তুমি মানুষের সিজনি বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালো জানেন, আমরা এই মানুষের চিন্তা করছি না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি জানিয়া রাখো এই ব্যক্তির নাম হলো কি হযরত জিবরাইল। হযরত জিবরাইল মিশকাত শরীফের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় সাক্ষাৎ করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম সবচাইতে বেশিরভাগ ও সাহাবী সুরতটা দাহিয়ায়ে কলবি সাহাবী, দাহিয়ায়ে কলবি সাহাবীর সুরত ধরিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে হাজির দিতা। কিন্তু এদেরকে দেখা যায় সেই দাহিয়ায়ে কলবি সাহাবীর সুরত নাই, ভিন্ন মানুষের সুরত ধরিয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আগমন করছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আনেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় সাহাবায়ে কেরাম বলে কোন বিষয়ে জানতে হইলে সাহস পাই না, কোন বিষয়ে জানতে হইলে সাহস পাই না, জিজ্ঞাসা করা গেলে ইয়া রাসূলুল্লাহ, অমুক বিষয়টা আমি জানতাম, ঈমান সম্পর্কে আমি জানতাম, ইসলাম সম্পর্কে জানতাম, নামাজ খান কিভাবে পড়তাম জানতাম, মানুষের লোকে কিরকম ব্যবহার করতাম এই সম্পর্কে জানতাম। অর্থাৎ তারা সাহস দেয় না,
এই হাদিসের মধ্যে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করলাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছেন তাদেরকে শিক্ষা হয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনের মধ্যে যে লুকায় জিনিস আছে গোপন রাখো না। যে সময় যেটা মনের মধ্যে উদ্রেক হয় ইসলাম সম্পর্কে জানার লাগি, ইমান সম্পর্কে জানার লাগি, ইহসান সম্পর্কে জানার লাগি, তাহলে তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির দেও এবং আল্লাহর রাসূলের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করো। সুবহানাল্লাহ, প্রশ্ন করো, অমুক বিষয়ে জানতাম কিনা। তাকে শিক্ষা দেওয়া যায়। আপনার ছেলে যদি আলিম হয়ে যায়, আপনার নাতি যদি আলিম হয়ে যায়, আপনার নামাজ সম্পর্কে ধারণা নাই, জানা নাই, যে কোনো একটা বিষয়ে আপনার ধারণা নাই, আপনার নাতিরে যদি জিজ্ঞাসা করুন আপনার মান সম্মান কমতো না, বরং বাড়বো। ইসলাম সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের লাগি কর্তব্য, জাতির ধর্ম সম্পর্কে জানা প্রত্যেক মানুষের লাগি কর্তব্য। কিন্তু আপনার জানবো না, অজ্ঞ রইলা লুকাই প্রশ্ন আপনার মধ্যে দেখা রইল, আপনি প্রশ্ন করো না। এখন আলিমটা হোক, বেগমটা হোক, নাতিটা হন, বাতিদাটা হন, ছেলেটা হন, আলিম হয়ে যায়, তবে কিছু প্রশ্ন করে যে ও বিষয়টা সম্পর্কে আমি জানি না, জানতাম, আপনি জানো না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জানাইয়া দিলাম। আমার কথা নিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়াতাড়ি প্রশ্ন করেন না কোন কারণে, বলে এর মধ্যে একটা কারণ হইল তারা আদর সহকারে আদর রাখেন যে আল্লাহ রাসূল নি বেজার হইছে। এটা প্রশ্ন করেন না যে আল্লাহ রাসূল নি বেজার হয়ে যায়, আমরা বাইরে নিয়ে মন খারাপ হয়ে যায়, আমরা বলে যদি বেজার হয়ে যেতে তো দুনিয়া আখেরাত সব বরবাদ। আর সাহাবায়ে কেরাম যারা হইছে, যারা সাহাবায়ে কেরাম হয়ে গেছেন, এই সাহাবীও বলে নবীর কাছে ছিল। এই জন্য তারা মনে করছে যে আমরা ঈমানও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা ঈমানের মূল খুঁটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার মানুষের ঈমান দিয়ে আল্লাহর মধ্যে তোলা হলেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান দিয়ে আল্লাহর মধ্যে তোলা হয়। এরপরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকির পাল্লাটা ভারী হয়ে দিব। সুবহানাল্লাহ, আবু বকরের ঈমানের সমতুল্য যত মানুষ দুনিয়ার জমিন থেকে গুজরিয়া গেছেন, যারা এখনো পৃথিবীর মধ্যে আছেন, যারা আমরা পরবর্তী জিন্দেগিতে এই পৃথিবীর মধ্যে আগমন করবা, সব মানুষের ঈমান যদি আল্লাহর মধ্যে তোলা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের সমতুল্য ঈমান হবে না। ওই বলে আবু বকর ঈমানের সমতুল্যই বলে না। তাবুকের যুদ্ধের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরা সাহাবায়ে কেরাম বলে, ও সাহাবায়ে কেরাম বল, খার গেছে কি পরিমাণ সম্পদ আছে লইয়া আমার দরবারের মধ্যে হাজির দাও। কারণ তাবুকের যুদ্ধ আরম্ভ হই, এই যুদ্ধের মধ্যে আমরা মার্গ করার দরকার আছে, সম্পদের দরকার আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বাগে দেখা যায় বাড়ির মধ্যে যে সমস্ত সম্পদ আছে, সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের দরবারের মধ্যে লইয়া হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখলাম আমার সম্পদের মধ্যে 3 ভাগ কইরা 1 ভাগ সম্পদ আমার বাড়ির মধ্যে লইয়া আইলাম, 2 ভাগ সম্পদ আমি আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আনলাম। আমার মনে মনে টার্গেট হইল আমি সবচেয়ে সম্পদ চাই, আমার সম্পদ বেশিরভাগ আল্লাহ রাসূলের দরবারের মধ্যে ধরলাম। আজকে দেখো যাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার লগে পড়ে ভাই জানা হোক। সুবহানাল্লাহ, এটা প্রতিযোগিতা, এটা সুবহানাল্লাহ বলতে কারণ আল্লাহ রাসূলের ইশকে মহব্বতে এই প্রতিযোগিতা। এটা সম্পদ আমার বেশি বা আমি বেশি দেখাইছি দান করেছি, এটা প্রতিযোগিতা নাই, এটা অহংকারীও নাই। কারণ সাহাবায়ে কেরামরা তো অহংকার সম্পর্কে বুঝেন না, অবশ্যই বুঝেন। আল্লাহ রাসূলের দরবারে যে সময় হাজির হইলা, বলে আবু বকর তুমি যে সম্পদ লইয়া আইলা, তোমার ঘরের মধ্যে কিতাব লইয়া আইছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘর খালি করে আমার সম্পদ সমস্ত আপনার দরবারের মধ্যে লইয়া আইছি, আর আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া আইছি। সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর আমি আমার সম্পদ দিয়ে আজকে প্রতিযোগিতা করলাম, ভাই আমি তোমার সাথে
চিন্তা করতাম না। সুবহানাল্লাহ। আবু বকর ভাই তুমি আজকেও লাভবান হয়েছো জিকিরে চোখে। আবু বকরে তার থেকে গরিব মানুষ, কোনো কিছু নাই, গোড়ানের পরে খালি কিতাব থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আমার হয়ে যায় সম্পদ দরকার আছে না, কোনো দরকার নেই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন মদিনা মক্কা শরীফ থাকতো না, মক্কা শরীফ থেকে হিজরত হইরা মদিনা শরীফ যাইবা। কোন কোন বর্ণনার মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর আমরা তো মদিনা মক্কা থাকতাম না, মদিনাতে হিজরত করার পরে দেখতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই সময়টাকি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় একটা রাত্রি ঘুমাই না, দীর্ঘ 6টা মাস অতিক্রম করলাম। আমার দরজার লোকে আমি ফিট লাগাইয়া রাখি দেই যাতে কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে ঢুকা দিবা, আর সেই সময় আমি আবু বকরের যাতে দেরি না হয়, আল্লাহ রাসূলের মনের মধ্যে যেন দুঃখ না লাগে, আমি দ্রুত গতিতে যেন দরজা খুলিয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে এতটুকু ভালোবাসা। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে ফিট লাগিয়ে রাখিলা, হিজরতের সময় হইল, আল্লাহ রাসূল এই দরজা ঢুকা দিলা, আবু বকরের ফটকে দরজা খুলে আসে, লাবাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাজির। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কোন ওয়াক্ত এই যে নিজের অন্ধকার রজনীর মধ্যে রাত্রে বিশেষ সময় তোমার দরজা থেকে ডাক দিলাম, তুমি ফটকে দরজা খুলে যাইলা, আর উপর তুমি ঘুমাইছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে দিয়ে আমার বেয়াদবি কোন সময় দরজা ডাক দিবা হিজরত লাগে, এই জন্য আমি সেই সময় থেকে আজ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিকের একটা রাইটও ঘুমাইছি না। সুবহানাল্লাহ। আজকাল কয়েকটা মানুষ আছে অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত দুঃখ বেদনা সহ্য করছে, কতজন মানুষ আছে এরা সহ্য করছে, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে এক সময় দেখা যায় কাফিরের দলে মারতে মারতে সারাটা শরীর রক্ত দিয়ে বাড়ে শেষ করে যাইছে, চোখে মুখে রক্ত পড়াম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুঁশ নাই, যে সময় জ্ঞান ফিরিয়ে আসে, হুঁশ ফিরিয়ে আসে, যে সময় চক্ষু মেলিয়ে আসেন, আগে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূলের কোন আলোতে কোন অবস্থার উপরে আসেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটা আঘাত খাই, উষ্টা খাই, আগে বলবো শোনা ভাই গো হইলেন আমরা যে সময় আসার খাই, হুজুর খাই বা কেউ মারে, কেউ আঘাত করে কিনা হইল, আগে বললেন ও শোনা ভাই গো, না বলে বলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এগুলো করিনি না, আগে মারা শুরু করে। অথচ মাত্র আরো বেশি করে আমল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত আমরা সেই নবীর ভালোবাসা জানি না, বরং আরো টুকাই নবীর কোন দোষ আছে, নবীর কোরআন বিয়া বললা কোন শ্রীরে কোন সময় বিয়া করছেন, কত বছর বয়স বিয়া করছেন, খাদিজা এর আগে কত বিয়া শাদী করেছেন, ওগুলো টুকাই নাউজ বিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহ রাসূলের কোন দোষ ত্রুটি আছে না, কোন দোষ ত্রুটি নেই। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সময় আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রাখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন্দোলন করেন। মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে অবস্থায় তাই গ্রন্থ করেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিন সাহাবী এই গ্রন্থ করেন। আবু বকর ওমর বড় ভাই আপনি তো গ্রন্থ করেন, তার কারণ কি আপনারে বললাম আপনারে কোন কাফিরে কোন মুশরিকে দুঃখ আঘাত দিছেনি, যদি কোন দুঃখ আঘাত দেয়া থাকে আমরা যদি প্রকাশ করো, আমরা তিন সাহাবী আপনার পক্ষে জীবন দিতে বাধ্য, সেই ব্যক্তির গর্দান আমরা উড়াই দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে ভাই আমি এই কারণে নাম দিলাম, আমি নাম দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবদ্দশায় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের লগে জীবন সঙ্গী হিসাবে আসলাম। কত বছর বয়স আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মাত্র 3 বছরের বয়সে বড়।
আবু বকর সিদ্দিক তার থেকে আল্লাহ রাসূলের বয়স 3 বছর বেশি, খেলা সাথে লাগে এগুলোতে চলাফেরা করছে ছোটবেলা থেকে লাগাইয়া আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত উফাত পর্যন্ত এই ঘরে চলাফেরা করছেন। হইতে ভাই হইতে ওখানে শান্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সারাটা জিন্দেগি আমি কাটাইলাম। এরা কোরআন মধ্যেও আমি সাথে ছিলাম, মক্কা থেকে হিজরত করে মদিনা গেলাম, তাও আমি নবী আবু বকর ছিলাম। দেশমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হইরা দুনিয়ার মধ্যে আইলা, সেই সময় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পক্ষে সাক্ষী ঘোষণা করলাম। আমি ওখানে শান্তি মারা যাওয়ার পরে যে আমার রাসূলের লগে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। ভাই আমি তোমার কাছে একটা ওসিয়ত হইরা যাই, আমি আবু বকর যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিব কি এই সময় তোমরা সাহাবী হলে আমারে গোসল করাইয়া আমার গার মধ্যে সাদা কাপড় লাগাইয়া আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশান কফিনের মধ্যে লইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় আতর খামদার দেইবা দরজার খামদার দেইও যে আমি আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে সালাম দিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের পক্ষ থেকে আপনারে সালাম দেওয়া হইল। যদি দেখো আমার সালামের উত্তর আছে, আমার সালামের জবাব আছে, তাহলে আমি আবু বকরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করিও। আর যদি সালামের কোনো উত্তর না আসে তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করিও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা, ঠিক কথা অনুযায়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি তিনজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হলো মিল্লাহ আবু বকর লাশ দিয়া রওজায় আতর বাজিয়ে সালাম দিলা তারাইলা। ওটা করে দেখা যায় আওয়াজ আসে বন্ধুরে বন্ধুর পাশে দাফন করো। সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর রাসূলের সাথী, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও আল্লাহর রাসূলের সাথী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ও আমার সাহাবায়ে কেরাম, এখন কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আইব এরা সাহাবী নাই, আমি নবীরে দেখছে না, কিন্তু দেখো আমি নবীরে দেখার লাগি যদি তারা পারে তারা সারাটা সম্পদ আল্লাহর রাস্তায় বের করে দিব। এরপরেও চাইব আমার আমি রাসূলের লগে তারা সাক্ষাৎ করার জন্য। ও আমার সাহাবায়ে কেরাম, তাই রাখো যে মানুষে আমারে দেখছে না, যে মানুষে আমারে চিনছে না, যে মানুষে বিয়ে নজর দিয়ে আমি নবীরে দেখছে না, অথচ তার অন্তরের মধ্যে আমি রাসূলের মহব্বত বেশি আছে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে তত বেশি আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। অগ্রতে ওয়াইজ করুন আল্লাহ রাসূলের দেখছেননি না, আল্লাহ রাসূলের দেখছেন না। এরপরে অবশ্যই কিতাব খালিদুত তাবিঈন, অর্থাৎ যত তাবিঈন আছে সব তাবিঈনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈন হযরত ওয়াইজ করুন রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহব্বতের খবর জানেন, সেই মহব্বতের কারণে আল্লাহ রাসূলের গান জামাটা হযরত ওয়াইজ করুনের দান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মূল বিষয় হলো কি আমার ভাব যে আল্লাহ রাসূলের দেখছি না, অথচ আল্লাহ রাসূলের মধ্যে আমার মহব্বত যদি যারা দেখছে না তার মধ্যে বেশি থাকে, অবশ্যই কিয়ামতের মাঠে আমি নবীর নিকটবর্তী সেই ব্যক্তির অগ্রাধিকার বেশি। সুবহানাল্লাহ। আজ দেখা যায় আপনার ও নবীর উম্মত দাবি করে, আলিম দাবি করে, উলামা দাবি করে, শিক্ষিত দাবি করে, জ্ঞানী দাবি করে, অথচ সেই নবীর বিরুদ্ধে হত্যা হয়। ওটা নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের মিলাদের বিরুদ্ধে বড় বড় কথা হয়, কোনো হাদিসও নাই, কিয়াম কোনো হাদিসও নাই। মিশকাত শরীফের প্রথম দিকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে অবস্থা সাহাবায়ে কেরাম বলেন মসজিদে নববীর মধ্যে হযরত সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কিছু আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আইতা প্রতিমধ্যে দেখা যায় ইহুদি বলে আল্লাহ রাসূলের জন্মবৃত্তান্ত লইয়া বাকত নয় পড়ে। হাদিসের মধ্যে লম্বা হাদিস আছে, আল্লাহ রাসূলের কাছে কানে কানে বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তায় দিয়ে আইয়া দেখলাম কিছু সংখ্যক মানুষের আপনার বিরুদ্ধে কথা বল। আল্লাহ রাসূলের কথা শুনে সাথে সাথে মিম্বরের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে বলে মান আনতা, আমি কে?
আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। ওইটা বলে না হইছে না। তখন আল্লাহ রাসূলের পুরো হাদিস আরম্ভ হলো যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আব্দুল্লাহ, মা আমিনা, দাদা ওমর, সারা সিলসিলা আরম্ভ হলো। আমার যেভাবে জন্ম হয়েছে তোমরা যেভাবে জন্ম হয় না, আমার জন্ম হয়েছে হত্যা অবস্থায়, তোমরা জন্ম হয়েছে হত্যা অবস্থায়। ওই সারা জন্ম বৃত্তান্ত অর্থাৎ মৌলুদ শরীফ, মিলাদ শরীফ আরম্ভ হলো। তাহলে আল্লাহ রাসূলের যদি আমার জন্ম বৃত্তান্ত মিম্বরের মধ্যে উঠাই আরম্ভ করতে পারেন, ফরতা পারেন, কিয়াম করছেন, দাঁড়াইয়া হইছেন। আল্লাহ রাসূলের সঙ্গে বসা আসলা, সাহাবী হল বসা আসলা, তিনি সম্পর্কে আলোচনা করিতরা, সাহাবী হলে শুনছেন। তো এই সময় কিন্তু আল্লাহ রাসূলের যদি বইয়া হইতা শুনাবে না, সাহাবায়ে কেরামের যদি বইয়া হইতা আমাদের বৃত্তান্ত মিলাদ শরীফ, মৌলুদ শরীফ তো অবশ্যই তো শুনলাম না। কিন্তু ওখানে আল্লাহ রাসূল বলেন এই মহানবীর উম্মতের দরকার, এই জন্য ভাইয়া মিলাদ করছেন। আমরা মিলাদ করি, আমরা নতুন কোনো কিছু আবিষ্কার করি না। আজিনা কেরাম, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, ঈমানের সহিত আল্লাহ আমাদের বাঁচাইয়া রাখুন। আল্লাহ রাসূলের এসক মহব্বত আমরা অন্তরের মধ্যে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামদিহি সাওয়ানি আলা রাসূলিল মারিয়া توفى بالمدينة الشريفة المباركة أبوه عبد الله، وقال قد استهزأ بأحد بنات من الطائفة النجارية، ومكث فيه شهرا سقيما يوم سقما وشكورا، ولما تم من أمره الله رزق الصلاة القمرية، وعلى الزمانية لأرض صلاة حضرة الأمر ليلة وسيلة مريم في نسوة من الحاضرة القدسية، وخذوا فولدته صلى الله عليه وسلم نوريا قال أرسلنا صلى الله محمد صلى الله عليه وسلم يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام يا صلوات الله নরনি চেহারা আপনার যেজনা দেখিল একবার ভুলবে না জীবন থাকিতে হইবে না বেঈমান মরিলে ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام صلوات الله يا رب صل وسلم دائما ابدا على حبيبك نبيك خير الخلق كلهم حجر درد حجر سلام روحي نبيك بروز القيام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان. رب العالمين আমাদের মওলা আমরার ঈমানের মাঝে আমলের মাঝে বরকত দান করে দাও। আল্লাহ রজবের চাঁদ মওলা গুনাহ মাফের মাস, আমরা तमाम জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা মওলা হাজিরা দিছে রব্বুল আলামিন প্রত্যেক হাজির দেওয়ারে কবুল ফরমাও। তোমার দরজার গোলাম হিসাবে আমরারে কবুল ফরমাও। আল্লাহ আমরারে মাফ করে আমরার মাই বাবারে মাফ করে দাও। দয়া করে तमाम উম্মতের মরহুমার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ দয়া নবীর ইশক আর মহব্বত আমার অন্তরের মাঝে পয়দা করে দাও। রব্বুল আলামিন দয়া মাওলা যত বেমারি প্রত্যেক বেমারি
ফরমাও প্রত্যেক দিনে হাজতে পুরা করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না তাওলাউজিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ